আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব সূরা আল বাকারায়ের অর্থ। আজ আমরা জানব আমাদের কিভাবে সঠিক পথে চলতে হবে, কোন কোন কাজ থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত কিছু। তাহলে আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আলিফ লাম মিম। এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটি পথ নির্দেশ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে এবং তোমার আগে যা নাজিল করা হয়েছিল তাতেও, এবং তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর আছে, আর তারাই সফল। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি তাদের সতর্ক করো বা না করো তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তিতেও, আর তাদের চোখের ওপর রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে প্রতারণা করতে চায়, কিন্তু তারা নিজেদেরই প্রতারণা করে, অথচ তারা তা বুঝতে পারে না। তাদের হৃদয়ে রোগ রয়েছে, অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। যখন তাদের বলা হয়, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো সংশোধনকারী। জেনে রেখো, তারাই প্রকৃত ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝে না। আর যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, তারা বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা তাদের শয়তানদের কাছে একান্তে যায়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো শুধু ঠাট্টা করি। আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করেন, আর তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ঘুরে বেড়াতে দেন। এরাই তারা যারা হেদায়েতের বদলে ভ্রান্তি কিনেছে, কিন্তু তাদের এই বাণিজ্যে কোনো লাভ হয়নি, আর তারা সঠিক পথপ্রাপ্তও নয়। তাদের দৃষ্টান্ত এমন, যেমন কেউ আগুন জ্বালালো, অতপর যখন তা চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো নিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন অন্ধকারে, যেখানে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা ফিরে আসে না। অথবা তাদের দৃষ্টান্ত এমন, আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত, যার মধ্যে রয়েছে অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ। তারা বজ্রপাতের শব্দে মৃত্যু ভয়ে কানে আঙুল দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ যেন তাদের চোখ ছিনিয়ে নিতে উদ্যত হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা চলে, আর যখন অন্ধকার নেমে আসে, তারা থেমে যায়। আর যদি আল্লাহ চাইতেন, তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের মানুষদেরও, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। তারপর তা দিয়ে তোমাদের রিজিক হিসেবে ফলমূল উৎপন্ন করেছেন। অতএব জেনে শুনে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আর যদি তোমরা সন্দেহে থাকো সে বিষয়ে যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি, তাহলে এর মতো একটি সূরা এনে দেখাও, আর আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি তোমরা তা না পারো, আর তোমরা কখনোই পারবে না, তাহলে সেই আগুন থেকে বাঁচো, যার জ্বালানি মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যখনই তাদের সেখান থেকে কোনো ফল দেওয়া হবে, তারা বলবে, এটা তো আগেও আমাদের দেওয়া হয়েছিল। আর তাদের দেওয়া হবে মিলযুক্ত ফল। আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ কোনো উপমা দিতে লজ্জা করেন না, তা মশা হোক বা তার চেয়েও ক্ষুদ্র কিছু। অতএব যারা ঈমান এনেছে, তারা জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে, তারা বলে, এই উপমা দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এর দ্বারা আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে হেদায়ত দেন, আর তিনি এর দ্বারা কেবলমাত্র ফাসিকদেরই পথভ্রষ্ট করেন। যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে তা দৃঢ় করার পর, আর আল্লাহ যা সংযুক্ত রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে,
তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে? তিনি তোমাদের জীবন দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর আবার জীবন দেবেন, অতঃপর তোমরা তার কাছেই ফিরে যাবে। তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আকাশে সুবিন্যস্ত করলেন, আর তিনি সব বিষয়ে সর্বজ্ঞ। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি জানি যা তোমরা জানো না। আর আমি আদমকে সব নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এগুলোর নাম জানাও। তারা বলল, আপনি পবিত্র, আমরা কেবল সেটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তুমি তাদের এগুলোর নাম জানিয়ে দাও। অতঃপর যখন আদম তাদের নাম জানিয়ে দিল, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর গায়েব জানি, আর আমি জানি যা তোমরা প্রকাশ করো আর যা গোপন রাখো। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল, অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদস্খলিত করল এবং যে অবস্থায় তারা ছিল তা থেকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও উপকরণ। অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য গ্রহণ করল, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়ত আসবে, তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর দান করেছি, আর আমার অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আর তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তাতে ঈমান আনো, যা তোমাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, আর তোমরাই প্রথম অস্বীকারী হয়ো না। আর আমার আয়াতসমূহ অল্পমূল্যে বিক্রি করো না, আর শুধু আমাকেই ভয় করো। আর সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। আর নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আর নিশ্চয় তা কঠিন, কিন্তু বিনয়ীদের জন্য নয়। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তারা তার কাছেই ফিরে যাবে। হে বনি ইসরায়েল, তোমরা আমার সেই নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর দান করেছিলাম, আর আমি তোমাদেরকে সৃষ্টি জগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর তাদের কোনো সাহায্যও করা হবে না। আর স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের হাত থেকে মুক্তি দিয়েছিলাম, তারা তোমাদের ওপর কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্রদের হত্যা করত, আর তোমাদের নারীদের জীবিত রেখে দিত, আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা। আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করেছিলাম, অতঃপর তোমাদেরকে রক্ষা করেছিলাম, আর ফেরাউনের লোকদের ডুবিয়ে দিয়েছিলাম, তোমরা তা দেখছিলে। আর স্মরণ করো যখন আমি মূসার সাথে 40 রাত্রির অঙ্গীকার করেছিলাম, তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানিয়েছিলে, আর তোমরা ছিলে জালিম। তারপরেও আমি তোমাদের ক্ষমা করেছিলাম,
যাতে তোমরা কৃতজ্ঞ হও। আর স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান দিয়েছিলাম, যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের ওপর জুলুম করেছ, অতএব তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে আসো এবং নিজেদেরকে হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমাদের স্রষ্টার কাছে উত্তম। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা কখনোই তোমার ওপর ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখি। অতঃপর তোমাদেরকে বজ্রাঘাত আঘাত করল, তোমরা তা দেখছিলে। তারপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও। আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম, আর তোমাদের জন্য মান্না ও সালুয়া নাজিল করেছিলাম। তোমরা যে পবিত্র রিজিক আমি দিয়েছি তা থেকে খাও। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদেরই প্রতি জুলুম করছিল। আর স্মরণ করো, যখন আমি বলেছিলাম, এই নগরীতে প্রবেশ করো এবং সেখানে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, আর দরজা দিয়ে সিজদারত অবস্থায় প্রবেশ করো এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব, আর সৎকর্মশীলদের জন্য আরও বাড়িয়ে দেব। অতঃপর জালিমরা সেই কথাকে পরিবর্তন করে ফেলল, যা তাদের বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। অতঃপর আমি আকাশ থেকে তাদের ওপর শাস্তি নাজিল করলাম, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। আর স্মরণ করো, যখন আমি মূসার জাতির জন্য পানি প্রার্থনা করেছিলাম, অতঃপর আমি বলেছিলাম, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হল। প্রত্যেক গোত্র তাদের পান করার স্থান চিনে নিল। আল্লাহর দেয়া রিজিক থেকে খাও ও পান করো, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা এক ধরনের খাবারের ওপর ধৈর্য ধরতে পারি না, অতএব তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন জিনিস বের করে দেন, শাকসবজি, কাকড়ি, গম, মসুর ও পেঁয়াজ। তিনি বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে কোনো নগরে নেমে যাও, সেখানে তোমরা যা চাও তা পাবে। আর তাদের ওপর অপমান ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হলো, আর তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। এটা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা এই কারণেও যে তারা অবাধ্য ছিল এবং সীমা লঙ্ঘন করত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে, খ্রিস্টান ও সাবেইন, যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তুর পর্বত উঁচু করে ধরেছিলাম, আমি যা দিয়েছি তা শক্তভাবে ধারণ করো এবং যা তাতে আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তারপর এর পরও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর আমি তাদের বলেছিলাম, তোমরা অপমানিত বানর হয়ে যাও। অতঃপর আমি এটাকে তাদের জন্য এবং তাদের পরবর্তী লোকদের জন্য এক দৃষ্টান্ত বানালাম, আর মুত্তাকিদের জন্য উপদেশ। আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার আদেশ দেন। তারা বলল, তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছো? তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল, তোমার রবের কাছে আমাদের জন্য পরিষ্কার করে বলো, গাভীটি কেমন হবে? তিনি বললেন, নিশ্চয়ই তিনি বলেন, এটি না বৃদ্ধ না অল্প বয়সী, বরং উভয়ের মাঝামাঝি। অতএব যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করো। তারা বলল, তোমার রবের কাছে আমাদের জন্য পরিষ্কার করে বলো, এর রং কেমন হবে? তিনি বললেন, নিশ্চয়ই তিনি বলেন, এটি উজ্জ্বল হলুদ রঙের গাভী, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, তোমার রবের কাছে আমাদের জন্য পরিষ্কার করে বলো, এটি কেমন হবে? নিশ্চয়ই গাভীগুলো আমাদের কাছে একরকম মনে হয়, আর আল্লাহ চাইলে আমরা নিশ্চয়ই সঠিক পথ পাব। তিনি বললেন, নিশ্চয়ই তিনি বলেন, এটি এমন গাভী যা জমি চাষ করেনি এবং খেতে পানি সেচ দেয়নি, এটি নিখুঁত ও দাগহীন। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ।
অতঃপর তারা সেটিকে জবাই করল, যদিও তারা তা করতে যাচ্ছিল না। আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করেছিলে এবং তা নিয়ে একে অপরের উপর দোষ চাপাচ্ছিলে, আর আল্লাহ তা প্রকাশ করতে যাচ্ছিলেন যা তোমরা গোপন করছিলে। অতঃপর আমি বললাম, তার কিছু অংশ দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান, যাতে তোমরা বুঝতে পারো। তারপর এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো বা তার চেয়েও কঠিন। আর পাথরের মধ্যেও এমন কিছু আছে যেখান থেকে নদী প্রবাহিত হয়, আর কিছু ফেটে যায় আর তা থেকে পানি বের হয়, আর কিছু আল্লাহর ভয়ে পড়ে যায়। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা বিশ্বাস করবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শুনত, তারপর তা বুঝে নেওয়ার পর বিকৃত করত, অথচ তারা জানত। আর যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে, তারা বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা একে অপরের সঙ্গে একান্তে থাকে, তারা বলে তোমরা কি তাদেরকে তা জানিয়ে দিচ্ছ যা আল্লাহ তোমাদের জন্য প্রকাশ করেছেন, যাতে তারা তা দিয়ে তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের কাছে যুক্তি দেখায়? তবে কি তোমরা বুঝো না? তারা কি জানে না? নিশ্চয়ই আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আর তাদের মধ্যে এমন নিরক্ষর লোকও আছে যারা কিতাব জানে না, কেবল কিছু ধারণা ছাড়া, আর তারা কেবল অনুমানই করে। অতএব ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে, তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা এর বিনিময়ে সামান্য মূল্য পায়। অতএব ধ্বংস তাদের জন্য যা তাদের হাত লিখেছে, এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করছে। আর তারা বলে আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, কেবল কিছুদিন ব্যতীত। বলুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না? যে কেউ মন্দ কাজ করে এবং তার পাপ তাকে পরিবেষ্টন করে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আর স্মরণ করো যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, নিকটাত্মীয়, ইয়াতিম ও মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করবে, মানুষের সঙ্গে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। তারপর তোমরা অল্প কিছু ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলে, আর তোমরা ছিলে বিমুখ। আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা নিজেদের রক্তপাত করবে না এবং নিজেদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেবে না। অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা নিজেরাই তার সাক্ষী ছিলে। তারপর তোমরাই হলে যারা নিজেদেরই হত্যা করছ এবং তোমাদের এক দলকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছ, তাদের বিরুদ্ধে পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করছ। আর যদি তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদের বের করে দেওয়া তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের এক অংশে বিশ্বাস করো এবং এক অংশ অস্বীকার করো? অতএব যারা তোমাদের মধ্যে এমন করে, তাদের প্রতিদান দুনিয়ার জীবনে অপমান ছাড়া আর কিছু নয়, আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে গাফেল নন। এরাই তারা যারা আখিরাতের বদলে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। অতএব তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। আর নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার পরপরই রাসূল পাঠিয়েছিলাম। আর আমি মারিয়ামের পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছিলাম। তবে কি যখনই তোমাদের কাছে এমন কোনো রাসূল এসেছে যা তোমাদের মন চায়নি, তখনই তোমরা অহংকার করেছ। অতপর এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। আর তারা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং আল্লাহ তাদের কুফুরির কারণে তাদেরকে অভিশাপ দিয়েছেন। অতএব তারা অল্পই ঈমান আনে। আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব এলো যা তাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, অথচ তারা আগে কাফিরদের বিরুদ্ধে এর মাধ্যমে বিজয় প্রার্থনা করত, অতপর যখন তাদের কাছে এমন কিছু এলো যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করল। অতএব আল্লাহর অভিশাপ কাফিরদের ওপর। কত নিকৃষ্ট সেই বিনিময় যার দ্বারা তারা নিজেদের বিক্রি করেছে, এই কারণে যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে, বিদ্বেষবশত,
এই কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার ওপর ইচ্ছা তার অনুগ্রহ নাজিল করেন। অতএব তারা ক্রোধের ওপর ক্রোধ নিয়ে ফিরেছে, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে ঈমান আনো, তারা বলে আমরা কেবল তাতেই ঈমান আনি যা আমাদের উপর নাজিল হয়েছে। আর তারা এর পরেরটিকে অস্বীকার করে, অথচ তা সত্য, যা তাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী। বলুন, তবে কেন তোমরা আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে, যদি তোমরা মুমিন হয়ে থাকো? আর নিশ্চয়ই মূসা তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরেও তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য বানিয়েছিলে, আর তোমরা ছিলে জালিম। আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তুর পর্বত উঁচু করে ধরেছিলাম, আমি যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং শুনো। তারা বলল, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম। আর তাদের কুফুরির কারণে তাদের হৃদয়ে বাছুরের ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বলুন, তোমাদের ঈমান যদি তোমাদের এমন আদেশ দেয়, তবে তা কতই না নিকৃষ্ট। বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের আবাস মানুষের অন্য সবার বাদে কেবল তোমাদের জন্যই হয়ে থাকে, তবে মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তারা কখনোই তা কামনা করবে না, কারণ তাদের হাত যা আগে পাঠিয়েছে, আর আল্লাহ জালিমদের ভালোভাবে জানেন। আর তুমি নিশ্চয়ই তাদেরকে দেখবে, মানুষের মধ্যে জীবনের প্রতি সবচেয়ে লোভী, এমনকি মুশরিকদের থেকেও বেশি। তাদের প্রত্যেকেই চায় যদি তাকে 1000 বছর জীবন দেওয়া হতো, কিন্তু এ দীর্ঘ জীবন তাকে শাস্তি থেকে দূরে রাখবে না, আর আল্লাহ তারা যা করে তা দেখছেন। বলুন, যে কেউ জিব্রাইলের শত্রু, তবে সে জেনে রাখুক, নিশ্চয়ই তিনি আল্লাহর অনুমতিতে এ কুরআন তোমার হৃদয়ে নাজিল করেছেন, যা তার আগের কিতাবসমূহের সত্যায়নকারী, আর মুমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ। যে কেউ আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলদের, জিব্রাইল ও মিকাইলের শত্রু, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। আর নিশ্চয়ই আমি তোমার কাছে স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর এগুলো অস্বীকার করে কেবল ফাসেকরাই। আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক রাসূল এলো, যা তাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, তখন কিতাবপ্রাপ্তদের একদল আল্লাহর কিতাবকে নিজেদের পেছনে নিক্ষেপ করল, যেন তারা কিছুই জানে না। আর তারা অনুসরণ করল সেই জিনিসের যা শয়তানরা সুলাইমানের রাজত্ব সম্পর্কে প্রচার করত। অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং বাবিল নগরে হারুত ও মারুত নামের 2 ফেরেশতার ওপর যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। আর তারা কাউকে কিছু শেখাত না, যতক্ষণ না বলতো, নিশ্চয়ই আমরা পরীক্ষা, অতএব তুমি কুফরি করো না। তবু তারা তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা এর দ্বারা কারো ক্ষতি করতে পারত না। আর তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করত এবং তাদের কোনো উপকার করত না। আর তারা ভালোভাবেই জানত যে ব্যক্তি এটা গ্রহণ করবে, আখেরাতে তার কোনো অংশ নেই। আর কত নিকৃষ্ট সেই জিনিস যার দ্বারা তারা নিজেদের বিক্রি করেছে, যদি তারা জানত। আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর কাছ থেকে প্রতিদানই উত্তম হতো, যদি তারা জানত। হে মুমিন, তোমরা বলো না রাই না, বরং বলো উনজুর না এবং শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবপ্রাপ্তদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা তার রহমত দিয়ে বিশেষভাবে নির্বাচিত করেন, আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। আমি কোনো আয়াত রহিত করি না অথবা তা ভুলিয়ে দিই না, বরং তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়েরটি নিয়ে আসি। তোমরা কি জানো না নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান? তোমরা কি জানো না নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই? আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই। নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে, যেমন আগে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে ব্যক্তি ঈমানের বদলে কুফরি গ্রহণ করে, সে তো সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। কিতাবপ্রাপ্তদের অনেকেই চায় তাদের অন্তরের হিংসার কারণে তোমাদের ঈমান আনার পর তোমাদেরকে আবার কুফরিতে ফিরিয়ে দিতে, যখন তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে গেছে। অতএব ক্ষমা করো ও উপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহ তার আদেশ নিয়ে আসেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।
আর নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। আর তোমরা নিজেদের জন্য যা কিছু ভালো কাজ অগ্রিম পাঠাবে তা তোমরা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখছেন। আর তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের কল্পনা। বলুন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের প্রমাণ পেশ করো। না, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের মুখ সমর্পণ করে এবং সে সৎকর্মশীল, তার জন্য তার রবের কাছে তার প্রতিদান রয়েছে। তার কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না। আর ইহুদিরা বলে, খ্রিস্টানরা কোনো কিছুর ওপর নয়, আর খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর ওপর নয়, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই অজ্ঞেরাও তাদের মতো কথা বলে। অতএব কিয়ামতের দিনে আল্লাহ তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করবেন যাতে তারা মতভেদ করত। আর তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চেষ্টা করে? এমন লোকদের জন্য শোভন নয় যে তারা সেখানে প্রবেশ করবে ভয় ছাড়া। তাদের জন্য দুনিয়াতে অপমান এবং আখেরাতে মহাশাস্তি রয়েছে। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই। অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র। বরং আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই তার, সবাই তারই অনুগত। তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি শুধু বলেন, হও, আর তা হয়ে যায়। আর যারা জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? এভাবেই তাদের আগের লোকেরাও বলেছিল। তাদের হৃদয় একরকম। নিশ্চয়ই আমি নিদর্শনসমূহ স্পষ্ট করে দিয়েছি এক দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি, আর জাহান্নামের অধিবাসীদের বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে না। আর ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। বলুন, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আর যদি তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরেও তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। আর নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। আর তোমরা নিজেদের জন্য যা কিছু ভালো কাজ অগ্রিম পাঠাবে তা তোমরা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখছেন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে, তারাই এতে ঈমান আনে। আর যারা এতে কুফরি করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি। আর স্মরণ করো, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়েছিলাম। আর সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ উপকারে আসবে না, আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। আর স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি নির্দেশের মাধ্যমে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তখন তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাকে মানুষের নেতা বানাচ্ছি। ইব্রাহিম বলল, আর আমার বংশধরদের মধ্য থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালিমদের পর্যন্ত পৌঁছাবে না। আর যখন আমি ঘরটিকে, কাবাকে, মানুষের জন্য সমাবেশ স্থল ও নিরাপদ স্থান বানালাম, আর বললাম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম, আমার ঘরকে পবিত্র রাখো, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই শহরকে নিরাপদ বানাও এবং এখানকার অধিবাসীদের ফলমূল দ্বারা রিজিক দাও, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে। তিনি বললেন, আর যে কুফরি করবে আমি তাকেও অল্প সময়ের জন্য ভোগ করতে দেব, তারপর তাকে আগুনের শাস্তির দিকে ঠেলে দেব। আর কত নিকৃষ্ট সেই গন্তব্য!
আর যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি উঁচু করছিল, তখন তারা বলছিল, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে আমাদের রব, আমাদেরকে তোমার অনুগত করো এবং আমাদের বংশধরদের মধ্য থেকে তোমার অনুগত এক জাতি সৃষ্টি করো, আর আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি দেখাও এবং আমাদের তাওবা কবুল করো। নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী, পরম দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্যেই একজন রাসূল পাঠাও, যিনি তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর কে ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়? সে ছাড়া যে নিজেকে নির্বুদ্ধি বানিয়েছে। আর নিশ্চয়ই আমি তাকে দুনিয়াতে নির্বাচিত করেছিলাম এবং আখেরাতে সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। যখন তার রব তাকে বললেন, আত্মসমর্পণ করো, সে বলল, আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবও এই নির্দেশ দিয়ে গেলেন, হে আমার সন্তানরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিন নির্বাচন করেছেন। অতএব তোমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। নাকি তোমরা উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদের বলল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা বলল, আমরা তোমার ইলাহের ইবাদত করব এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহের, একই ইলাহের, আর আমরা তারই অনুগত। ওটা ছিল একটি জাতি, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। আর তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও, তাহলেই সঠিক পথ পাবে। বলুন, বরং আমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করি, যিনি ছিলেন একনিষ্ঠ, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহের প্রতি, আর যা আমাদের উপর নাজিল করা হয়েছে তাতে, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও বংশধরদের উপর, আর যা মুসা ও ঈসাকে দেওয়া হয়েছিল তাতে, আর যা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাতে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। অতঃপর যদি তারা তোমাদের মতো ঈমান আনে, তবে তারা সঠিক পথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত। অতএব আল্লাহ তোমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এটাই আল্লাহের রং, আর আল্লাহের রঙের চেয়ে উত্তম রং আর কার? আর আমরা তারই ইবাদতকারী। বলুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে বিতর্ক করছ, অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও রব? আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, আর আমরা তারই প্রতি একনিষ্ঠ। নাকি তোমরা বলছ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও বংশধররা ছিল ইহুদি বা খ্রিস্টান? বলুন, তোমরাই বেশি জানো না আল্লাহ? আর তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর কাছ থেকে পাওয়া সাক্ষ্য গোপন করে? আর আল্লাহ তোমরা যা করছ সে সম্পর্কে গাফিল নন। ওটা ছিল একটি জাতি, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। ওটা ছিল একটি জাতি,
তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য, আর তারা যা করত সে বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। অবিবেকীরা মানুষের মধ্যে বলবে, কিসে তাদেরকে সেই কিবলা থেকে ফিরিয়ে দিল যার দিকে তারা আগে মুখ করত? বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সোজা পথে পরিচালিত করেন। আর এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও আর রাসূল তোমাদের উপর সাক্ষী হন। আর যে কিবলার দিকে তুমি আগে মুখ করেছিলে তা আমি নির্ধারণ করিনি এছাড়া, যাতে আমি প্রকাশ করে দিই কে রাসূলের অনুসরণ করে আর কে তার পেছনে ফিরে যায়। আর নিশ্চয়ই তা ছিল কঠিন, আল্লাহ যাদেরকে হিদায়েত দিয়েছেন তারা ছাড়া। আর আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি দয়ালু, পরম দয়ালু। আমি অবশ্যই দেখেছি তোমার মুখ আকাশের দিকে বারবার ফিরে যায়, অতএব আমি অবশ্যই তোমাকে এমন এক কিবলার দিকে ফেরাবো যাতে তুমি সন্তুষ্ট হও। অতএব তুমি মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, আর তোমরা যেখানেই থাকো তোমাদের মুখ সেদিকেই ফেরাও। আর নিশ্চয়ই কিতাবপ্রাপ্তরা জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য, আর তারা যা করে আল্লাহ সে বিষয়ে গাফিল নন। আর যদি তুমি কিতাবপ্রাপ্তদের কাছে সব নিদর্শন নিয়ে আসো, তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও, আর তারা একে অপরের কিবলার অনুসরণকারীও নয়। আর যদি তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরেও তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে, যেমন তারা তাদের সন্তানদের চেনে। আর তাদের একদল সত্য গোপন করে, অথচ তারা জানে সত্য তোমার রবের পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। আর প্রত্যেকেরই এক দিক আছে যেদিকে সে মুখ করে, অতএব তোমরা কল্যাণের কাজে একে অপরকে অগ্রসর হতে চেষ্টা করো। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে একত্র করবেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আর তুমি যেখান থেকেই বের হও তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, আর নিশ্চয়ই এটা তোমার রবের পক্ষ থেকে সত্য, আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে গাফিল নন। আর তুমি যেখান থেকেই বের হও তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, আর তোমরা যেখানেই থাকো তোমাদের মুখ সেদিকেই ফেরাও, যাতে মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, তবে যারা তাদের মধ্যে জালিম তারা ছাড়া। অতএব তোমরা তাদের ভয় করো না, আমাকেই ভয় করো। আর যাতে আমি তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করি এবং যাতে তোমরা সঠিক পথ পাও। যেমন আমি তোমাদের মধ্যে তোমাদেরই মধ্য থেকে এক রসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেন যা তোমরা জানতে না। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার সঙ্গে অকৃতজ্ঞতা করো না। হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করো না। আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা যখন তাদের ওপর কোনো বিপদ আসে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। এরাই তারা যাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও দয়া, আর তারাই সঠিক পথপ্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি হজ বা উমরা করে তার জন্য এতে তাওয়াফ করায় কোনো গুনাহ নেই। আর যে স্বেচ্ছায় ভালো কাজ করে নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞ, সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা আমি যে স্পষ্ট নিদর্শন ও হিদায়াত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে তা স্পষ্ট করার পরেও তা গোপন করে, আল্লাহ তাদের ওপর লানত করেন এবং লানতকারীরাও লানত করে। তবে তারা ছাড়া যারা তওবা করে, নিজেদের সংশোধন করে এবং সত্য স্পষ্ট করে, আমি তাদের তওবা কবুল করি, আর আমিই তো তওবা কবুলকারী, পরম দয়ালু। নিশ্চয় যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর রয়েছে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত
এবং সমস্ত মানুষের লানত। তারা তাতে চিরকাল থাকবে। তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরম দয়ালু, পরম করুণাময়। নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, সমুদ্রে চলমান নৌযানে যা মানুষের উপকারে আসে, আকাশ থেকে আল্লাহ যে পানি নাজিল করেন এবং তা দ্বারা তিনি মৃত পৃথিবীকে জীবিত করেন আর তাতে সব ধরনের জীব ছড়িয়ে দেন, বায়ুর গতিবিধিতে এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায়, নিশ্চয় বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শনসমূহ। আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ বানায়। তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে ভালোবাসায় প্রবল। আর যারা জুলুম করেছে, যদি তারা শাস্তি দেখত তবে বুঝত, নিশ্চয় সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তিতে কঠোর। যখন অনুসৃতরা অনুসারীদের থেকে দায়মুক্ত ঘোষণা করবে এবং তারা শাস্তি দেখবে আর তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর অনুসারীরা বলবে, হায়, যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ হতো, তাহলে আমরা তাদের থেকে দায়মুক্ত হতাম যেমন তারা আজ আমাদের থেকে দায়মুক্ত হচ্ছে। এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কর্মসমূহ দেখাবেন হতাশা হিসেবে, আর তারা কখনোই আগুন থেকে বের হবে না। হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ ও অশ্লীলতার এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলার যা তোমরা জানো না। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, না, বরং আমরা অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই বুঝত না এবং সঠিক পথেও ছিল না। আর কাফিরদের দৃষ্টান্ত এমন যেন কেউ এমন কিছুকে ডাকছে যা ডাক ও আওয়াজ ছাড়া কিছুই শোনে না। তারা বধির, বোবা, অন্ধ, অতএব তারা বোঝে না। হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র বস্তুসমূহ দিয়েছি তা থেকে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরাই তার ইবাদতকারী হও। নিশ্চয় তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যে জিনিস আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। তবে যে ব্যক্তি বাধ্য হয়, বিদ্রোহী বা সীমালঙ্ঘিত না হয়ে, তার জন্য কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয় যারা আল্লাহ নাজিল করা কিতাবের কিছু অংশ গোপন করে এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভরে না। আর কিয়ামতের দিনে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই তারা যারা হিদায়তের বদলে ভ্রান্তি কিনেছে এবং ক্ষমার বদলে শাস্তি। অতএব তারা আগুনের উপর কত ধৈর্যশীল। এটা এজন্য যে আল্লাহ কিতাব নাজিল করেছেন সত্যসহ। আর যারা কিতাব নিয়ে মতভেদ করেছে তারা তো গভীর বিরোধিতায় রয়েছে। সৎকর্ম শুধু এটুকু নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমের দিকে ফেরাও, বরং সৎকর্ম হল যে ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপর, শেষ দিনের উপর, ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর এবং নবীদের উপর, আর সম্পদ ভালোবাসা সত্ত্বেও তা ব্যয় করে আত্মীয়দের জন্য, এতিমদের জন্য, অসহায়দের জন্য, মুসাফিরদের জন্য, প্রার্থনাকারীদের জন্য এবং দাসমুক্ত করার জন্য, আর নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে। আর যারা অঙ্গীকার করলে তা পূর্ণ করে এবং সংকট, দুঃখ, কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। হে মুমিনগণ, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে নিহতের ব্যাপারে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলে, দাস দাসের বদলে এবং নারী নারীর বদলে। অতপর যার জন্য তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করা হয়, তবে তা ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করা এবং উত্তমভাবে তা আদায় করা কর্তব্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজতা ও রহমত। এর পরেও যে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর কিসাসের মধ্যেই তোমাদের জীবন রয়েছে, হে বোধশক্তি সম্পন্ন লোকেরা, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে সম্পদ রেখে যায়,
তখন সে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়ত করবে। এটা মুত্তাকিদের উপর আবশ্যক। অতঃপর যে ব্যক্তি ওসিয়ত শোনার পর তা পরিবর্তন করে, তার গুনাহ তাদের ওপরই হবে যারা তা পরিবর্তন করেছে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তবে যে ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাত বা গুনাহের আশঙ্কা করে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তার কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। নির্দিষ্ট কয়েকটি দিন। অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে অন্য দিনে সেই সংখ্যক রোজা পূরণ করবে। আর যারা তা কষ্ট সহকারে আদায় করতে পারে, তাদের জন্য ফিদিয়া রয়েছে, একজন দরিদ্রকে খাওয়ানো। আর যে স্বেচ্ছায় বেশি ভালো কাজ করে তা তার জন্য উত্তম। আর রোজা রাখা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হিদায়ত এবং হিদায়ত ও ফুরকানের স্পষ্ট নিদর্শন হিসেবে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এতে রোজা রাখে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে অন্য দিনে সেই সংখ্যক পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না, যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদের যে পথ দেখিয়েছেন তার জন্য আল্লাহের মহিমা ঘোষণা করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে নিশ্চয়ই আমি নিকটবর্তী। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে থাকে। রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। আল্লাহ জানেন তোমরা নিজেদের সঙ্গে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সঙ্গে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা কামনা করো। আর খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা সুতো কালো সুতো থেকে স্পষ্ট হয়ে যায়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সঙ্গে সহবাস করো না। এগুলো আল্লাহের সীমারেখা, অতএব এর কাছে যেও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করে দেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আর তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা শাসকদের কাছে পেশ করো না, যাতে মানুষের সম্পদের একাংশ জেনে বুঝে পাপের মাধ্যমে গ্রাস করো। তারা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এগুলো মানুষের জন্য সময় নির্ধারণের মাধ্যম এবং হজের জন্য। আর ঘরে পেছন দিক দিয়ে প্রবেশ করা সৎকর্ম নয়, বরং সৎকর্ম হল যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। আর তোমরা ঘরে দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও। আর আল্লাহের পথে তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর তাদের হত্যা করো যেখানেই তোমরা তাদের পাও, এবং যেখান থেকে তারা তোমাদের বের করেছে সেখান থেকে তোমরাও তাদের বের করে দাও। আর ফিতনা হত্যা থেকেও গুরুতর। আর মসজিদুল হারামের কাছে তাদের সঙ্গে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করে। অতঃপর যদি তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। অতঃপর যদি তারা বিরত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দিন আল্লাহের জন্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা বিরত হয়, তবে জালিমদের ছাড়া কারো উপর কোনো শত্রুতা নেই। সম্মানিত মাসের বদলে সম্মানিত মাস এবং সকল পবিত্র বিষয়ের ক্ষেত্রেই কিসাস রয়েছে। অতএব যে ব্যক্তি তোমাদের উপর সীমালঙ্ঘন করে, তোমরাও তার উপর তেমনই সীমালঙ্ঘন করো যেমন সে তোমাদের উপর করেছে।
আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আর আল্লাহের পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, আর সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আর হজ ও উমরা আল্লাহের জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কুরবানি পাঠাও, আর তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না কুরবানি তার স্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ হয় অথবা যার মাথায় কষ্ট থাকে তবে রোজা, সাদকা বা কুরবানির মাধ্যমে ফিদিয়া দেবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হও তখন যে ব্যক্তি হজের সঙ্গে উমরা সম্পন্ন করে সে সহজলভ্য কুরবানি করবে, আর যে তা পাবে না সে হজের সময় 3 দিন এবং ফিরে এসে 7 দিন রোজা রাখবে, মোট 10 দিন। এটা তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিতে কঠোর। হজ নির্দিষ্ট কয়েকটি মাস, অতএব যে ব্যক্তি এতে হজ ফরজ করে নেয় তার জন্য হজের সময়ে কোনো অশ্লীলতা নেই, কোনো গুনাহ নেই এবং কোনো ঝগড়া নেই। আর তোমরা যে ভালো কাজই করো আল্লাহ তা জানেন। আর পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই উত্তম পাথেয় হল তাকওয়া, এবং হে বোধশক্তি সম্পন্ন লোকেরা আমাকেই ভয় করো। হজের সময়ে তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করায় তোমাদের কোনো গুনাহ নেই। অতঃপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো তখন মাশআরুল হারামে আল্লাহকে স্মরণ করো, আর তাকে স্মরণ করো যেমন তিনি তোমাদের হিদায়ত দিয়েছেন, যদিও এর আগে তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর তোমরা ফিরে আসো যেখান থেকে মানুষ ফিরে আসে এবং আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দাও, আর আখেরাতে তার কোনো অংশ নেই। আর তাদের মধ্যে এমন লোকও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। এরাই তারা যাদের জন্য তারা যা অর্জন করেছে তার অংশ রয়েছে, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যে ব্যক্তি 2 দিনের মধ্যে তাড়াতাড়ি ফিরে যায় তার কোনো গুনাহ নেই, আর যে ব্যক্তি বিলম্ব করে তারও কোনো গুনাহ নেই, তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তারই কাছে সমবেত হবে। আর মানুষের মধ্যে এমন কেউ আছে যার কথা দুনিয়ার জীবনে তোমার কাছে ভালো লাগে, আর সে আল্লাহকে তার অন্তরের ওপর সাক্ষী করে, অথচ সে কঠিন বিরোধী। আর যখন সে মুখ ফিরিয়ে নেয় তখন সে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চেষ্টা করে, ফসল ও প্রাণ ধ্বংস করে। আর আল্লাহ ফাসাদ ভালোবাসেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তার অহংকার তাকে পাপে টেনে নেয়। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট। আর কত নিকৃষ্ট সেই শয্যা। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। আর আল্লাহ বান্দাদের প্রতি অতি দয়ালু। হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর যদি তোমরা স্পষ্ট নিদর্শনসমূহ তোমাদের কাছে আসার পরেও পা পিছলে যাও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারা কি শুধু এটারই অপেক্ষা করছে যে আল্লাহ মেঘের ছায়ায় ফেরেশতাদের সঙ্গে তাদের কাছে আসবেন এবং সব বিষয়ের ফয়সালা হয়ে যাবে, আর সব বিষয়ই আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে তার কাছে আসার পর পরিবর্তন করে, নিশ্চয়ই আল্লাহ শাস্তিতে কঠোর। দুনিয়ার জীবন কাফিরদের কাছে সুশোভিত করা হয়েছে, আর তারা মুমিনদের নিয়ে বিদ্রূপ করে। অথচ যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কিয়ামতের দিন তাদের ঊর্ধ্বে থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন,
মানুষ এক জাতিই ছিল। অতঃপর আল্লাহ নবীদের পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, আর তাদের সঙ্গে সত্যসহ কিতাব নাজিল করলেন, যাতে তিনি মানুষের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করেন যাতে তারা মতভেদ করত। আর কিতাব পাওয়ার পর যাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছিল তারা ছাড়া আর কেউ তাতে মতভেদ করেনি, তাদের পারস্পরিক হিংসার কারণে। অতঃপর আল্লাহ ঈমানদারদেরকে তার ইচ্ছায় সেই সত্যের দিকে হিদায়েত করলেন যাতে তারা মতভেদ করেছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা সোজা পথে পরিচালিত করেন। নাকি তোমরা ধারণা করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের ওপর সেই পরিস্থিতি আসেনি যা তোমাদের আগের লোকদের ওপর এসেছিল। তাদের ওপর এসেছিল দুঃখ, কষ্ট ও বিপর্যয়, আর তারা এতটাই প্রকম্পিত হয়েছিল যে রাসূল ও তার সঙ্গে থাকা মুমিনরা বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। তারা তোমার কাছে জিজ্ঞেস করে, তারা কি ব্যয় করবে? বলুন, যে সম্পত্তি তোমরা ব্যয় করো তা পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য। আর তোমরা যে ভালো কাজই করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয়। আর হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তাতেই তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। তারা তোমার কাছে সম্মানিত মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, তাতে যুদ্ধ করা গুরুতর অপরাধ, কিন্তু আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, তার সঙ্গে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে তার চেয়েও গুরুতর। আর ফিতনা হত্যা থেকেও গুরুতর। আর তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তারা পারে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের কাজসমূহ দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে যাবে, আর তারাই আগুনের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর রহমতের আশা রাখে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এই দুটোর মধ্যে রয়েছে বড় গুনাহ এবং মানুষের জন্য কিছু উপকারও রয়েছে, কিন্তু এদের গুনাহ তাদের উপকারের চেয়ে বড়। আর তারা তোমার কাছে জিজ্ঞেস করে, তারা কি ব্যয় করবে? বলুন, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করেন, যাতে তোমরা চিন্তা করো দুনিয়া ও আখিরাত সম্পর্কে। আর তারা তোমার কাছে এতিমদের বিষয়ে জিজ্ঞেস করে। বলুন, তাদের কল্যাণ করা উত্তম। আর যদি তোমরা তাদের সঙ্গে একত্রে বসবাস করো তবে তারা তোমাদের ভাই। আর আল্লাহ জানেন কে বিপর্যয় সৃষ্টিকারী আর কে সংশোধনকারী। আর আল্লাহ চাইলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর মুশরিক নারীদের সঙ্গে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাসী একজন মুশরিক নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদের আকর্ষণ করে। আর মুশরিক পুরুষদের সঙ্গে তোমাদের নারীদের বিবাহ দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদের আকর্ষণ করে। তারা আগুনের দিকে ডাকে, আর আল্লাহ তার অনুমতিতে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। আর তিনি তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তারা তোমার কাছে ঋতুস্রাবের সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, তা কষ্টদায়ক। অতএব ঋতুস্রাবের সময়ে নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। অতঃপর যখন তারা পবিত্র হয় তখন আল্লাহ যেভাবে তোমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে যাও। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যাও যেভাবে তোমরা ইচ্ছা করো, আর নিজেদের জন্য অগ্রিম পাঠাও।
আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করবে। আর মুমিনদের সুসংবাদ দাও। আর তোমরা আল্লাহর নামে তোমাদের শপথকে সৎকর্ম, তাকওয়া ও মানুষের মধ্যে মীমাংসা থেকে বাধা বানিও না। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ তোমাদেরকে অনিচ্ছাকৃত শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু তিনি তোমাদের পাকড়াও করবেন তোমাদের অন্তর যা অর্জন করে তার জন্য। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। যারা তাদের স্ত্রীদের থেকে পৃথক থাকার শপথ করে তাদের জন্য 4 মাস অপেক্ষা। অতঃপর যদি তারা ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাকের সিদ্ধান্ত নেয় তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 ঋতুকাল পর্যন্ত অপেক্ষায় রাখবে। আর যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তবে তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য হালাল নয়। আর তাদের স্বামীরা যদি সংশোধন চায় তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। আর নারীদের ওপর যেমন দায়িত্ব রয়েছে তাদের জন্য তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। আর পুরুষদের জন্য তাদের ওপর এক মর্যাদা রয়েছে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাক 2 বার, অতঃপর হয় ন্যায়সঙ্গতভাবে ধরে রাখা অথবা উত্তমভাবে ছেড়ে দেওয়া। আর তোমাদের জন্য হালাল নয় তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু নেওয়া। তবে উভয়ে যদি আশঙ্কা করে তারা আল্লাহর সীমারেখা বজায় রাখতে পারবে না। অতঃপর যদি তোমরা আশঙ্কা করো তারা আল্লাহর সীমারেখা বজায় রাখতে পারবে না, তবে নারী যা দিয়ে নিজেকে মুক্ত করে নেয় তাতে তাদের কারো ওপর কোনো গুনাহ নেই। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তা লঙ্ঘন করো না। আর যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। অতঃপর যদি সে তাকে তালাক দেয় তবে সে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অতঃপর যদি সে তাকে তালাক দেয় তবে উভয়ের জন্য কোনো গুনাহ নেই তারা আবার একত্র হলে, যদি তারা ধারণা করে তারা আল্লাহর সীমারেখা বজায় রাখতে পারবে। আর এগুলো আল্লাহর আয়াত, তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্ট করেন। আর যখন তোমরা নারীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূর্ণ করে তখন হয় ন্যায়সঙ্গতভাবে তাদের ধরে রাখো অথবা ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দাও। আর ক্ষতি করার উদ্দেশ্যে তাদের ধরে রেখো না, যাতে তোমরা সীমা লঙ্ঘন করো। আর যে তা করে সে নিজের ওপরই জুলুম করে। আর আল্লাহর আয়াতকে ঠাট্টা বানিও না। আর তোমাদের ওপর আল্লাহর নিয়ামত স্মরণ করো এবং কিতাব ও হিকমা যা তিনি তোমাদের ওপর নাজিল করেছেন তা দ্বারা তিনি তোমাদের উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ব্যাপারে সর্বজ্ঞ। আর যখন তোমরা নারীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূর্ণ করে তখন তাদেরকে বাধা দিও না তারা তাদের স্বামীদের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, যদি তারা পরস্পরের মধ্যে ন্যায়সঙ্গতভাবে সম্মত হয়। এই দ্বারা উপদেশ দেওয়া হয় তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, এটাই তোমাদের জন্য উত্তম ও পবিত্র। আর আল্লাহ জানেন তোমরা জানো না। মায়েরা তাদের সন্তানদের 2 পূর্ণ বছর দুধ পান করাবে, যাদের জন্য দুধ পান পূর্ণ করতে চায়। আর সন্তানের পিতার ওপর রয়েছে ন্যায়সঙ্গতভাবে তাদের খাদ্য ও বস্ত্রের দায়িত্ব। কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেওয়া হয় না। কোনো মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া হবে না এবং কোনো পিতাকেও তার সন্তানের কারণে নয়। আর উত্তরাধিকারীর ওপরও অনুরূপ দায়িত্ব রয়েছে। অতঃপর যদি উভয়ে পারস্পরিক সম্মতি ও পরামর্শে দুধ ছাড়াতে চায় তবে তাদের কোনো গুনাহ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদের জন্য ধাত্রী নিযুক্ত করতে চাও তবে তাতে কোনো গুনাহ নেই, যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে যা দেওয়ার কথা তা আদায় করো। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখছেন। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায় তারা নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখবে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা করে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে অবহিত। আর নারীদের বিবাহ প্রস্তাব ইঙ্গিতের মাধ্যমে দেওয়া অথবা মনে গোপন রাখা তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা অবশ্যই তাদের কথা স্মরণ করবে, কিন্তু তাদের সঙ্গে গোপন অঙ্গীকার করো না ন্যায়সঙ্গত কথাবার্তা ছাড়া। আর বিবাহের চুক্তির সিদ্ধান্ত নিও না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো
নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের অন্তরে যা আছে, অতএব তাকে ভয় করো। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। তোমাদের ওপর কোনো গুনাহ নেই যদি তোমরা নারীদের তালাক দাও তাদের স্পর্শ করার আগে অথবা তাদের জন্য মহর নির্ধারণ করার আগে, আর তাদেরকে উপহার দাও সামর্থ্যবান তার সামর্থ্যের অনুযায়ী এবং অক্ষম তার সামর্থ্যের অনুযায়ী, ন্যায়সঙ্গতভাবে। এটা সৎকর্মশীলদের উপর কর্তব্য। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগে, কিন্তু তাদের জন্য মহর নির্ধারণ করে থাকো, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে। তবে তারা ক্ষমা করলে অথবা যে বিবাহ বন্ধনের গিট তার হাতে সে ক্ষমা করলে, আর ক্ষমা করা তাকওয়ার নিকটবর্তী। আর তোমরা একে অপরের প্রতি অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখছেন। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগেই এবং তাদের জন্য মহর নির্ধারণ করেছিলে, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে, যদি না তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের অধিকার সে ক্ষমা করে। আর ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। আর তোমাদের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। তোমরা সালাতসমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অতঃপর যদি তোমরা ভয় পাও তবে হেঁটে বা আরোহী অবস্থায় সালাত আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেও না। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তারা যেন নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে অবগত। আর নারীদের বিবাহের প্রস্তাব ইঙ্গিতে দিলে অথবা মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের স্মরণ করবে, কিন্তু গোপনে প্রতিশ্রুতি দিও না, শুধু ন্যায়সঙ্গত কথার বাইরে। আর বিবাহের সিদ্ধান্ত করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে, অতএব তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা এমন নারীদের তালাক দাও যাদের স্পর্শ করনি এবং মহর নির্ধারণ করনি, আর তাদেরকে উপহার দাও সামর্থ্য অনুযায়ী, ধনীর জন্য তার সামর্থ্য অনুযায়ী এবং দরিদ্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী, ন্যায়সঙ্গতভাবে। এটি সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগেই এবং তাদের জন্য মহর নির্ধারণ করেছিলে, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে, যদি না তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের অধিকার সে ক্ষমা করে। আর ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। আর তোমাদের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। তোমরা সালাতসমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অতঃপর যদি তোমরা ভয় পাও তবে হেঁটে বা আরোহী অবস্থায় সালাত আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেও না। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তারা যেন নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে অবগত। আর নারীদের বিবাহের প্রস্তাব ইঙ্গিতে দিলে অথবা মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের স্মরণ করবে, কিন্তু গোপনে প্রতিশ্রুতি দিও না, শুধু ন্যায়সঙ্গত কথার বাইরে। আর বিবাহের সিদ্ধান্ত করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে, অতএব তাকে ভয় করো
এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা এমন নারীদের তালাক দাও যাদের স্পর্শ করনি এবং মহর নির্ধারণ করনি, আর তাদেরকে উপহার দাও সামর্থ্য অনুযায়ী, ধনীর জন্য তার সামর্থ্য অনুযায়ী এবং দরিদ্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী, ন্যায়সঙ্গতভাবে। এটি সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগেই এবং তাদের জন্য মহর নির্ধারণ করেছিলে, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে, যদি না তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের অধিকার সে ক্ষমা করে। আর ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। আর তোমাদের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। তোমরা সালাতসমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অতঃপর যদি তোমরা ভয় পাও তবে হেঁটে বা আরোহী অবস্থায় সালাত আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেও না। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তারা যেন নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে অবগত। আর নারীদের বিবাহের প্রস্তাব ইঙ্গিতে দিলে অথবা মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের স্মরণ করবে, কিন্তু গোপনে প্রতিশ্রুতি দিও না, শুধু ন্যায়সঙ্গত কথার বাইরে। আর বিবাহের সিদ্ধান্ত করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে। অতএব তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা এমন নারীদের তালাক দাও যাদের স্পর্শ করনি এবং মহর নির্ধারণ করনি, আর তাদেরকে উপহার দাও সামর্থ্য অনুযায়ী, ধনীর জন্য তার সামর্থ্য অনুযায়ী এবং দরিদ্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী, ন্যায়সঙ্গতভাবে। এটি সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগেই এবং তাদের জন্য মহর নির্ধারণ করেছিলে, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে, যদি না তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহবন্ধনের অধিকার সে ক্ষমা করে। আর ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। আর তোমাদের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। তোমরা সালাতসমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অতঃপর যদি তোমরা ভয় পাও তবে হেঁটে বা আরোহী অবস্থায় সালাত আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেও না। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তারা যেন নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে অবগত। আর নারীদের বিবাহের প্রস্তাব ইঙ্গিতে দিলে অথবা মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের স্মরণ করবে, কিন্তু গোপনে প্রতিশ্রুতি দিও না, শুধু ন্যায়সঙ্গত কথার বাইরে। আর বিবাহের সিদ্ধান্ত করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে। অতএব তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা এমন নারীদের তালাক দাও যাদের স্পর্শ করনি এবং মহর নির্ধারণ করনি, আর তাদেরকে উপহার দাও সামর্থ্য অনুযায়ী, ধনীর জন্য তার সামর্থ্য অনুযায়ী
এবং দরিদ্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে। এটি সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি তোমরা তাদের তালাক দাও তাদের স্পর্শ করার আগেই এবং তাদের জন্য মহর নির্ধারণ করেছিলে, তবে নির্ধারিত মহরের অর্ধেক দিতে হবে, যদি না তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের অধিকার সে ক্ষমা করে। আর ক্ষমা করাই তাকওয়ার নিকটবর্তী। আর তোমাদের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। তোমরা সালাতসমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। অতঃপর যদি তোমরা ভয় পাও তবে হেঁটে বা আরোহী অবস্থায় সালাত আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেও না। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, তারা যেন নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষায় রাখে। অতঃপর যখন তারা তাদের সময় পূর্ণ করে তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে অবগত। আর নারীদের বিবাহের প্রস্তাব ইঙ্গিতে দিলে অথবা মনে গোপন রাখলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ জানেন তোমরা তাদের স্মরণ করবে, কিন্তু গোপনে প্রতিশ্রুতি দিও না, শুধু ন্যায়সঙ্গত কথার বাইরে। আর বিবাহের সিদ্ধান্ত করো না যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। আর জেনে রাখো, নিশ্চয়